আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসরায়েল একের পর এক তাদের প্রতিবেশী যে অঞ্চলগুলো বা তার আশেপাশের যে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো সেগুলো দখল করে নিচ্ছে। আপনারা জানেন, ইসরায়েল যে বেগে ইরানের উপর হামলা চালায়, ঠিক সেই বেগেই আপনার লেবাননের উপরে হামলা চালায় এবং লেবাননের 900 বছরের ঐতিহ্য বিউফোর্ট দুর্গ অবশেষে গতকালকে দখল করে নিয়েছে। আপনি বিষয়টা উপলব্ধি করতে পারছেন কিনা চলুন একটু শুনে আসি। ইতিহাসের সাক্ষী এক দুর্গ প্রায় 900 বছর আগে ক্রুসেডের উত্তাপ দেখেছে যে স্থাপনা, এবার সেটি আবারও মধ্যপ্রাচ্যের সংঘাতের কেন্দ্রবিন্দুতে। ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক এই স্থাপনাটি বিউফোর্ট ক্যাসেল বা কালাত আল শাকিফ নামেও পরিচিত। লিটানি গিরিখাতের প্রান্তে উঁচু পাথুরে পাহাড়ের ওপর নির্মিত এই দুর্গ থেকে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা নজরদারি করা যায়, তাই সামরিকভাবে এর গুরুত্ব বরাবরই ছিল অনেক বেশি। এই দুর্গের ইতিহাস শুরু হয় 1139 সালে। জেরুজালেম রাজ্যের প্রতিরক্ষা জোরদার করতে এটি নির্মাণ করেন ক্রুসেডার ফ্রাঙ্করা। মধ্যযুগে এটি ছিল পবিত্র ভূমির নিয়ন্ত্রণ নিয়ে খ্রিস্টান ও মুসলিম শক্তির সংঘর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। 11 শতাব্দীর শেষ ভাগে শুরু হওয়া ক্রুসেড ছিল ইউরোপীয় ল্যাটিন খ্রিস্টানদের ধারাবাহিক ধর্মীয় ও সামরিক অভিযান। এর মূল লক্ষ্য ছিল জেরুজালেম সহ বিভিন্ন পবিত্র স্থান পুনর্দখল করা। সেই ধর্মযুদ্ধের গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে ওঠে এই বিউফোর্ট দুর্গ। 1190 সালে মুসলিম শাসক সালাউদ্দিন আইয়ুবী দুর্গটি ক্রুসেডারদের কাছ থেকে দখল করেন। এর আগে তিনি হাত্তিনি যুদ্ধে বিজয় এবং জেরুজালেম পুনর্দখলের মাধ্যমে ক্রুসেডারদের বিরুদ্ধে একের পর এক সাফল্য অর্জন করেছিলেন। পরবর্তীতে দুর্গটি আবার ক্রুসেডারদের হাতে ফিরলেও শেষ পর্যন্ত মুসলিম শাসকদের নিয়ন্ত্রণে চলে যায়। একসময় এর দায়িত্ব ছিল নাইটস টেম্পলার নামের বিখ্যাত সামরিক ধর্মীয় সংগঠনের। তাদের মধ্যযুগের সবচেয়ে দক্ষ যোদ্ধা গোষ্ঠীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হতো। এবার দক্ষিণ লেবাননের ঐতিহাসিক এই বিউফোর্ট দুর্গ বা কালাত আল শাকিফ দখল করেছে ইসরায়েলি বাহিনী। এই দখলকে হিজবুল্লাহ বিরোধী অভিযানে একটি নাটকীয় মোড় হিসেবে বর্ণনা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুনলেন ঘটনা কিভাবে ঘটছে। এর আগে আপনারা জানেন ফিলিস্তিন নিয়ে কি করলো, পবিত্র ভূমি জেরুজালেম সেটাকে কিভাবে ইসরায়েলি বাহিনী নিয়ে নিল। এরপরে আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের এই বাহিনীকে সম্মতি দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য বা তাদের সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য আমেরিকা কীভাবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে প্রেশারাইজ করছে বা আব্রাহাম অ্যাকর্ডস যে বিষয়টি সেটিতে কিভাবে আগ্রহ দেখানোর বা ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখতে হবে এটা নিয়ে কথাবার্তা বলছে। সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন মুসলিম ঐতিহ্যবাহী জায়গা একটা জেরুজালেম সেটাকে দখল করে নিয়েছে। তারপরে বিউফোর্ট দুর্গ 9,900 বছরের যে পুরাতন ঐতিহ্য সেটাকে দখল করে নিয়েছে। অবশ্য ইরান একটা শর্ত দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা যদি চুক্তি করতে চায় তাহলে লেবাননের উপরে ইসরায়েলের হামলাকে বন্ধ করতে হবে। সর্বশেষ কী পরিস্থিতি হয়, কোন দিকে মোড় নেয় দেখতে থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।